যে জায়গায় পড়ো না কেন, যদি তোমার সাবজেক্টের উপর প্যাশন থাকে, ভালোবাসা থাকে, তাহলে তুমি যে কোনো জায়গায় থেকে মনে করো উঠে আসতে পারবা। এটাই মাথায় রাখবা সবসময়। মানুষের প্যাশনের উপরে কিছু নাই, মানুষের প্যাশন, মানুষের একটা সাবজেক্টের উপরে ভালোবাসা, যে কোনো একটা ফিল্ডের উপরে একটা ভালোবাসা, আগ্রহ, এর উপরে আর কিছু নেই। তোমার যে কোনো একটা বিষয়ের উপর মাথা নষ্ট করা প্যাশন থাকতে হবে। ঠিক আছে? যেমন মনে করো যে আমার এই যে আমি আমার কথা বলি, ধরো পড়ানো, এই পড়ানো আমার একটা প্যাশন। এই পড়ানোর উপর একটা মাথা নষ্ট করা প্যাশন ছিল একসময়। এখন হয়তো মনে করো যে সারাদিন ব্যস্ততায় থাকি, মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে, বাট একটা সময় ধরো, এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে, আমি যখন ধরো জুয়েল ভাইয়ের কাছে পড়ি, বা হচ্ছে তুষার ভাই, আমাদের এনডিসিতে ওখানে একজন পড়ি, তো তুষার ভাই, ঠিক আছে, তো এদের কাছে যখন আমরা পড়ি তখন মানে মনে হইতো যে ভাইয়াদের মতো পড়াবো। ঠিক আছে, ভাইয়াদের মতো পড়াবো একসময় অনেক স্টুডেন্টদের পড়াবো, এটা স্বপ্ন ছিল। ক্লাসরুম ভরা স্টুডেন্ট থাকবে, তাদের মাঝখানে কথা বলতেছে, এটা একসময় স্বপ্ন ছিল। তো এই প্যাশনের উপরে কিন্তু অনেক ছুটছি আমার, কিন্তু দেখো আমি কিন্তু যা চাইছি সাথে সাথে পাইছি এমনটা না। একটা নাম করা কোচিং এ এক সময় মনে করো যে মানে সিভি দিয়ে জাস্ট সিভি দিয়ে মানে আমি কোনো ডাকি পাই না। লাস্টে গিয়ে বাধ্য হয়ে এরকম কথা বলা লাগলো আমার যে এখানে সলভ ক্লাসের জন্য, মানে আমাকে একটা জিনিস বলা হয়েছিল যে রুয়েট থেকে কেউ ক্লাস নেয় না, সব ঢাকা থেকে আসে, ঢাকা থেকে ভাইরা এসে ক্লাস নেয়, সো রুয়েট থেকে ক্লাস নেওয়া সম্ভব না। তো তখন আমি বাধ্য হয়ে, মানে আমার প্যাশন কতটা ছিল যে আমি তখন বললাম যে আচ্ছা তাহলে আমি খাতা দেখা বা সলভ ক্লাস, এর জন্য তো বুয়েটের ধরো যে ঢাকা থেকে আসে না, লোকাল যারা আছে তারা দেখে, তো সেই সুযোগটাও কি পাওয়া যাবে। তখন আমার বললাম আচ্ছা সিভি দিয়ে দেবে একটা, ঠিক আছে। তো আমি কিন্তু ধরো সেই কোচিং এক সময় ক্লাস নিয়েছি, খুব ভালোভাবে ক্লাস নিয়েছি, খুব জনপ্রিয় টিচার হিসেবে ছিল। আর তারপরে তো ধরো যে এখন তো একটা অবস্থান হয়েছে তৈরি, এর পিছনে কিন্তু কষ্ট লাগে। প্রত্যেকটা মানুষ তার ধরো যে মানে সফলতার তো আসলে বিভিন্ন ধরনের সংজ্ঞা হয়, মানে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, সবাই ধরো অনেক কিছু পেয়েও সফল না, আবার কেউ সামান্য কিছু পেয়েও ধরো সফল। তো ওই সেন্সে যদি বলি যে আত্মতুষ্টির একটা যে ব্যাপার, মানে কাঙ্ক্ষিত ধরো যে তুমি যা চাও সেটা পাইছো, তার পিছনে শ্রম দিছো, কষ্ট করছো, একসময় সেটা পাইছো, তো এর যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি পাওয়ার উপর যদি আমি মানে বেস ধরে সফলতাকে ডিফাইন করি, তাহলে আমি কিন্তু মানে এখন কিন্তু ধরো যে সফল ওইভাবেই বলা যায়। কিন্তু একটা সময় কিন্তু যে মানে এইগুলা এত সহজে চলে আসে না, এর পিছনে অনেক শ্রম দেওয়া লাগছে, অনেক পরিশ্রম দেওয়া লাগছে। তো এই কারণে তুমি তোমার নিজের প্যাশনটাকে খুঁজে বের করো, এবং এই প্যাশনটাকে খুঁজে বের করে এর পিছনে শ্রম দাও। ঠিক আছে, শ্রমের কোনো বিকল্প নেই। তোমার যদি প্যাশন, কোনো কিছু একটা প্যাশন থাকলে, সেই প্যাশনের জন্য তোমার ঘুম বিসর্জন দিতে হবে, তার পিছনে খাটতে হবে। তোমার মনে হবে একটু আরাম করি, মনে হবে একটু ঘুমাই, রেস্ট নিই, কিন্তু ওই প্যাশন যে তাড়না, ওইটা তোমাকে ঘুমাই দিবে না। ঠিক আছে, তো কথা বললে তো অনেক কথা বলা যায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকিও। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট একটু শেয়ার করিয়েন ভাই। টাইম ম্যানেজমেন্ট তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো সবচেয়ে বেশি জরুরি। তো তোমরা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা একটা কি জিনিস হচ্ছে কি, তুমি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে টাইম ম্যানেজমেন্টটা মানে ঠিকঠাক করবে। ধরো একটা প্রবলেম সলভ করতে তোমার প্রথম দিন 5 মিনিট লাগছে, তুমি ওই প্রবলেম সলভ করতে খাতা রিভিশন দিতে এমন বানাই ফেলবে যেন ওই ম্যাথ দেখে ক্যালকুলেটর চাপ দিয়ে তুমি অ্যান্সার করতে পারো। তোমার প্রথম দিন 5 মিনিট লাগবে, পরের দিন 4 মিনিট লাগবে, তারপর কোনো একদিন সলভ করতে 3 মিনিট লাগবে, তারপর দেখবে মানে 1 মিনিট লাগতেছে, 30 সেকেন্ড লাগতেছে, এরকম হবে। তো এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি কম সময়ের মধ্যে বেশি প্র্যাকটিস করতে পারো। অনেকে দেখবা কি পড়াশোনা করতে বসো, কিন্তু হয় কি পড়াশোনা মানে সময় নষ্ট হচ্ছে,